এলো ফিরে জোরে বলো সুবহানাল্লাহ। পড়ে গেল উঠে গেল, মুখ থেকে রক্ত পড়ে, ছোট ছোট মাসুম বাচ্চা, বাবা বয়সটা বেশি নয়, ছোট ছোট বাচ্চা, রক্ত পড়ে। বড় ভাই বলে ভাই রে আমরা তো আর হয়তো যেতে পারবো না। বলে কেন দাদা? বলে ভাই সকাল হয়ে গেল, ভাই সকাল হয়ে গেছে, লাটেলাল তুলারা আমরা কি যদি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা যদি দেখে নেয় আমাদের উপরে আঘাত করবে, আমাদেরকে মারবে। মনোযোগ দিয়ে জীবনটা শোনো বাবা, কলিজাটা ফেটে যাবে। বাবা গো দুইটা বাচ্চা জানেন হাই পথে, সকাল হয়ে গেল, দৌড়াতে দৌড়াতে চলে যায়, কোথায় লুকাবে কোথায় থাকবে জানে না। বাড়ি ঘর নাই, কুফা শহরের লোকেরা সবাই দরজা জানলা বন্ধ করে নিয়েছে। ইমামে মুসলিমকে ঢুকতে দেবে না, সন্তানকে ঢুকতে দেবে না, যার বাড়িতে দেখবে মেরে দেবে। সবারই দরজা জানলা বন্ধ, ছোট ছোট মাসুম বাচ্চা দুটো যাবে তো যাবে কোথায়? দৌড়াতে দৌড়াতে একটা পাহাড়ের কাছে গেল বাবা। পাহাড়ের কাছে যেয়ে দেখে একটা গাড্ডা রয়েছে, পাহাড়ের কাছে দেখে একটা গাড্ডা আছে। সেই দুইটা বাচ্চা জানের হাই পাতে সাপের ভয় করলো না, বাঘ ভাল্লুকের ভয় করলো না, পোকামাকড়ে ভয় করলো না। দুইটা বাচ্চা বাবা যে গাড্ডাতে বসে গেল। বারাদার মুসলমান, এক ফোঁটা পানি নাই যে পানিটা পান করবে, অল্পটুকু খাওয়ার নাই যে খাওয়ারটা খাবে। দুইটা বাচ্চা বাবা গো সেই গাড্ডার মধ্যে বসে বসে ভাই ভাইকে জড়িয়ে জড়িয়ে কাঁদে, ধরে ধরে কাঁদে। ভাই দাদা গো আমরা যদি দাদা একবার মদিনা যেতে পারি। নারে তাকবীর, নারে সালাত। গোলাম ইমরান সাহেব ছোট্ট বাচ্চা ভাই আমার 500 টাকা দিয়েছে, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। আব্বা জান আমার দুইটা বাচ্চা কান্দে, খিদার জ্বালা কান্দে, আর একটাই কথা বলে আহারে আমরা যদি এই কুফা শহর থেকে যদি যেতে পারি তাহলে আমার চাচা ইমামে হোসেনকে যে বলে দিব চাচা আপনি যায়েন না, ও চাচা যাবেন না। আচ্ছা বাবা, এক ভাই অপর ভাইকে বলে আহারে আমার চাচা ইমামে হোসেন যদি আসে আমার চাচা একাই আসবে না, 72টা কাফেলা নিয়ে আসবে, 72 জনকে নিয়ে আসবে চাচা আমার। আর তারাকে যদি নিয়ে আসে কুফার লোকেরা এরকম করে তারাকে বদমাইশ করবে, ডিস্টার্ব করবে। দুইটা বাচ্চা কাঁদে, মা বোনেরা যেন বিকাল হয়ে গেল, সন্ধ্যা লেগে গেল রে। এবার দুইটা বাচ্চা দৌড়াতে লাগলো, চলো চলো ভাই। ছোট ভাইটা পায়ে ব্যথা, কেন সারাটা দিন মান পা থেকে রক্ত পড়েছে বাবা, সারাটা দিন মান পায়ে যন্ত্রণা করে, পা গুলো ফুলে ফুলে গেছে। ছোট ছোট বাচ্চা দৌড়ায়, ভালো করে ছোট ভাই দৌড়াতে পারে না, মাসুম বাচ্চা দৌড়াতে পারে না। বড় ভাইটা বলে ভাই রে তুই কিসের জন্য দৌড়াতে পারিস না? কেন্দে কেন্দে বলে দাদা পায়ে এত ব্যথা করে, পায়ে এত যন্ত্রণা করে দাদা গো। গিঠির আঘাত, গিঠির আঘাতে পায়ের মাংসগুলো কেমন কেমন হয়ে গেছে। তারপরে আবার গিঠিতে চলতেছি, ছোট ছোট পাথরগুলো পায়ে ঢুকে যাচ্ছে দাদা, জ্বালা যেন সইতে পারি না। কিন্তু বাবা গো জানের হাই পাতে চলে যায়। বেনাদার 1টা বেজে গেল, রাত 2টা বেজে গেল, রাত 3টা 4টা বেজে গেল বাবা। যেমনই গো মসজিদে আজান হয়ে ছোট ছোট বাচ্চারা ভাবলো আহারে হয়তো আমরা কুফা পেরিয়ে গেছি, কুফা থেকে ছেড়ে চলে এসেছি। দুইটা ভাই অপর ভাইকে ধরে ধরে কান্দে। যেমনই বাবা আজান শেষ হওয়ার পরে নামাজ হলো গো, নামাজ শেষ হওয়ার পরে যেমনই সকাল হয়েছে, দুইটা বাচ্চা এসে দেখে বাবা সেটা অন্য কোনো জায়গা নয়, সেটা অন্য কোনো গ্রাম নয়, যেখান থেকে দুইটা ছেলে রাত্রে বেলা দৌড়িয়েছিল সেই জায়গাতে এসে আবার হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ।
সারা রাত দৌড়ালো, সারা রাত দৌড়িয়ে চলে যায়। ওরা ভাবছে ছোট বাচ্চা, তারা তো আর রাস্তা চিনে না। যে যেরকম বসে আছে বসে থাকতে দেন, আর কথা বলবেন না। মনোযোগ। আব্বা একটু আমার দিকে দেখেন। ছোট ছোট মাসুম বাচ্চা, তারা তো আর রাস্তা চিনে, তারা কোনোদিন যায় নাই, রাস্তা চিনে না বাবা। কোন রাস্তা দিয়ে যেতে হবে? কুফা শহরের রাস্তা, বেকা বেকা রাস্তা। সারা রাত দৌড়িয়ে দৌড়িয়ে দেখে বাবা যে এখান থেকে রাত্রেবেলা দৌড়িয়েছিল সেখানে এসে হাজির। দাদা তাহলে কি করা যাবে দাদা গো? সেইখানে তো আমরা হাজির হয়ে গেছি, এখন আমরা জানের খাই পাতে লুকাতে হবে। লুকাবো তো লুকাবো কোথায়? আব্বা মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা বাবা রে এইদিকে ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদ পুরা গ্রামে ঢোল বাজনা বাজায়া গাগা বলে দিল, শোন মুসলিমের ছেলে দুইটা রয়েছে, মাসুম মাসুম বাচ্চা দুইটা রয়েছে। ও কুফাবাসীরা, ওরে কুফা শহরের লোকেরা, ওই দুইটা ছেলেকে যে আমার কাছে এনে দিতে পারবা তাকে কোটি কোটি টাকা ইনাম দিয়ে দেব। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল যাও, ইয়াজিদ বলল যাও। ছোট ছোট বাচ্চাকে যেখানে দেখতে বাবা কুফাতে খালি ধরে এনে দাও, কোটি কোটি টাকা দেব। বাবা গো, ওই যুগে যদি 1 কোটি, আমাদের যুগে 200 কোটিরও বেশি, ঠিক কিনা? ওই যুগে একটা খেজুরের দাম কত, আর আজকাল আমাদের কাছে বেরাদার মুসলমান একটা খেজুরের আধা কেজি খেজুরের দাম 250 টাকা 300 টাকা, ঠিক কিনা? আমার কিছু কিছু দাদু এখনো আছে বেরাদার মুসলমান, তারাই বলে, আমার আম্মারা আব্বুরা দাদুরা বলে যে আমরা সামার ঘাস খেয়ে নাকি আমার দাদুরা খেয়েছে। খাই নাই? আপনারা খান নাই? সামার ঘাস চাল করে ভাত করে খেয়েছেন। তো বেরাদার মুসলমান, তো তখন কোথায় কোথায় যেতে হয়েছে সামার ঘাস আনতে, আর এখন বাড়িতে এত চাল আল্লাহ তাআলা দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, আমরা অল্প খাই অল্প ছেড়ে দিই, ঠিক কিনা? তো বেরাদার মুসলমান আব্বারারে আমার, সেই সময় লঞ্চ করে দিয়েছে, ছোট ছোট লোকেরা যেন পাখরা লাগিয়ে দিল। কোথায় মুসলিমের দুইটা ছেলেকে পাওয়া যাবে, কোথায় মোহাম্মদ ইব্রাহিমকে পাওয়া যাবে? দুইটা ছেলে বাবা একটা গাছের তলাতে লুকিয়ে যেন রয়েছে বাবা গো। ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদের বদমাইশের লোকেরা কেমন করে বাবা দেখে নিল, দুইটা ছেলে যেন ধরে ধরে কান্দে। দুইটা ছেলে বাবা বাবা বলে কান্দে, বলে ওগো শোনো রে ও কুফার পুলিশে গাগা, আর দৌড়াতে হবে না গাগা, আর মুসলিমের দুইটা ছেলেকে খুঁজতে যেতে হবে না। মুসলিমের দুইটা ছেলে দেখো আমাদের সামনে গাছের কাছে কান্দে। দৌড়াতে দৌড়াতে যে দুইটা ছেলে বসে রয়েছে, দুইটা ছেলের মাথার চুলকে ধরে বাবা, বড় বড় চুল, মাথার চুলগুলোকে ধরে বাবা টানতে টানতে নিয়ে চলে যায়। ও গো চাচা, কিসের জন্য আমাদেরকে মাথার চুল ধরে নিয়ে যাচ্ছেন চাচা? কিসের জন্য নিয়ে যাচ্ছেন চাচা? বলল শুনো রে, তোমাদেরকে ইয়াজিদের দরবারে নিয়ে যাব, তার বিনিময়ে কিছু টাকা আমরা পাবো। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? তোমরা কে নিয়ে যাবো। এই দেখো কি জালসা ভাই এসে বন্ধ কর। আব্বা আমার সোনারানী আমার, একবার আমার দিকে দেখো, দুইটা ছেলেকে ধরতে ধরতে নিয়ে চলে যায়। সেই সময় মাসুম মাসুম বাচ্চারা বাবা, ভালো করে জ্ঞান হয় নাই, কচি কচি বাচ্চারা। সেই সময় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরাকে বলল, ও গো চাচা, ও চাচা জননী গিগি কি হয়েছে বলো? ও গো চাচা, আপনি শুধু একবার নিয়ে চলেন, আপনি শুধু একবার আমাদেরকে মদিনার রাস্তা দেখিয়ে দেন, আমাদেরকে একবার মদিনা পাঠিয়ে দেন, আমাদেরকে একবার ছেড়ে দেন। আমাদেরকে যদি আপনারা ছেড়ে দেন, আমার চাচা ইমামে হোসেন আসবে, আমার চাচাকে বলবো টাকা পয়সা দিতে। আর তাড়াতাড়ি আসতে জীবনটা জমাতে দেন। কি বলে ছোট ছোট বাচ্চা কেঁদে কেঁদে কি বলে? চাচা
আমার চাচা ইমামে হুসেনকে যে বলে দেব আপনারা টাকা পয়সা পেয়ে যাবেন। বলল শোনা যাবে না রে, তোদের ওই টাকা পয়সার আমাদের দরকার নাই, চলো চলো তোমাদেরকে এজিদের দরবারে নিয়ে চলে যাব আব্বা। এবার দেখো বুকটা ফেটে যাবে রে, দুইটা ছেলেকে এজিদের দরবারে নিয়ে চলে যাওয়া হলো। এজিদ বলল ঠিক আছে, খুব ভালো করেছো গো, দুইটা ছেলেকে ধরে এনেছো, ভালো করেছো। কোথায় আছো রে ও জেহেলের চাবি, ও মাসকুর কোথায় আছো? তোমার হাতে জেহেলের চাবি রয়েছে, ও মাসকুরে এসো, জলদি করে এসো। মাসকুর এলো, মাসকুর আসার পরে বলে ও মাসকুর তুমি তাড়াতাড়ি করে এই দুটো বাচ্চা, এতিম বাচ্চা দুটোকে তুমি তাড়াতাড়ি করে জেহেলে বন্দি করে দাও, তাড়াতাড়ি করে জেহেলে বন্দি করো। কালকে এদের খবর হবে, কালকে এরাকে কি করব পরে ভাবো না, ভেবে নিব। আব্বা মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা মাসকুর বলল ঠিক আছে গো, আপনার আদেশ পেয়ে নিয়েছি। দুইটা বাচ্চাকে নিয়ে চলে গেল জেহেলে। কোথায় নিয়ে গেল? দুইটা বাচ্চাকে জেহেলে নিয়ে চলে গেল, জেহেলে তালাবন্দি করে দিল। দুইটা বাচ্চা যেন কান্দে, বাবা গো এত অঝর নয়নে কান্দে, এত অঝর নয়নে কান্দে বাবা আমার। মাসকুর বলে ভাতিজা তোমরা আর উঠাউঠি করিও না এখন একটু। ভাতিজা কিসের জন্য কান্দো ভাতিজা? দুইটা মাসকুর ভালো মানুষ ছিল বাবা, জেহেলের চাবি যার হাতে ভালো মানুষ। চাচা আব্বা জান আমরাকে নিয়ে এসেছিল কুফার ময়দানে, চাচা বেঈমানি করলো চাচা গো, আমাদেরকে কুফার লোকেরা দাওয়াত দিয়ে ডাকলো, এখন বেঈমানি করেছে চাচা, আমার আব্বাকে মেরে দিয়েছে চাচা, আমাদেরকে ধরে এনেছে। মাসকুর দুইটা ছেলের চোখের পানি দেখে বাবা মাসকুরের চোখে যেন জল চলে এলো, আরো দুইটা বাচ্চা যেন জড়িয়ে জড়িয়ে কান্দে, গলা গলা মিলিয়ে মিলিয়ে যেন কান্দে। মা যদি থাকতো চাচা গাগা মায়ের আদর পেতাম চাচা, আব্বা যদি কুফাতে থাকতো আব্বার আদর পেতাম, এখন আব্বার আদর পাবো না চাচা। ওগো চাচা জান আপনাকে একটা কথা বলি গি, দয়া করে আপনি আমাদেরকে ছেড়ে দেন। সেই সময় মাসকুরের দুইটা ছেলের চোখের দিকে দেখে পানি চলে এলো বাবা, দুইটা ছেলে কান্দে। মাসকুর বলে ভাতিজা তোমাদের মতো যদি আমারও ছেলেগুলো থাকতো রে ভাতিজা, তোমাদের মতো আমার ছেলেগুলো যদি কোথায় বন্দি হয়ে যেত, আমার ছেলেরা এরকম করে কান্দতো, আমি বাবা সইতে পারতাম না, তোমাদের মতনও আমার ছেলে রয়েছে। এই বলে বলে মাসকুর কান্দে, দুইটা ভাই কান্দে। সেই সময় বলল চাচা দয়া করে একটু আমাদেরকে ছেড়ে দে চাচা, আমার চাচা ইমামে হুসেনকে যে বলে দিব। মাসকুর ভালো মানুষ, যে গেলে তালা খুলে দিল, তালা খুলে দিয়ে বলে ভাতিজা ওরে লাদেলা দুলারা বলো রে তোমাদের কাছে টাকা পয়সা আছে নাকি? দুইটা ছেলে কেঁদে কেঁদে বলে চাচা টাকা তো দূরের কথা চাচা, আমাদের কাছে একটা খেজুর অব্দি নাই চাচা, এক ফোঁটা পানি যে পার করবো চাচা সেই পানিটা আমাদের কাছে নাই চাচা, টাকা কোথায় পাবো? বলে ভাতিজা রে তোমাদের কাছে টাকা পয়সা নাই, কুফার লোকেরা কেউ তোমরাকে পানি খেজুর খেতে দেবে না, তোমাদের তো জান চলে যাবে। ও ভাতিজা তোমাদের টাকার আমি ব্যবস্থা করে দিচ্ছি। সেই সবাই বলে চাচা তাড়াতাড়ি করে, আবার সকাল হয়ে যাবে চাচা, যে গেলে উঠানো হবে, ফাঁসিতে লটকানো হবে। মাসকুর তার হাতে বাবা একটা আঙুঠি ছিল, সেই আঙুঠিটা খুলে নিলেন, আঙুঠিটা খুলে বলে ভাতিজা লাও লাও ভাতিজা রে, ওরে আগলে খানদানের বাইতের বংশরা, ওরে ইমামে মুসলিমের ছেলে, ওরে ইমামে হাসানের ভাতিজা, আঙুঠিটা লাও লাও, এই আঙুঠিটা তোমরা নিয়ে বিক্রি করে দিবা। সেই সময় বলল চাচা এই আঙুঠি কোথায় বিক্রি করব?